কে কে যেন ভাই ভাই বলে চিৎকার করছে? আরে এই যে দেখছি আস্তা জিন্দা মানুষ। কিরে বাপু, এই বনমাঝে তুমি কেমন করে এলে? এই বনমাঝে মানুষ তো দূরের কথা, হিংস্র জানোয়ার পর্যন্ত আসতে ভয় পায়, কিন্তু তুমি এখানে কি করে এলে? আর কি বা তোমার পরিচয়? হাই উজান করে বাড়ি আমার পিতা নাজির বাদশাহ। হাই গো আমার নামটি সজল মিয়া। হাই গো হাই উজান করে বাড়ি আমার পিতা নাজির বাদশাহ। হাই গো হাই গো আমার নাম কি সজল মিয়া। হাই গো রাখছে পিতা রাখছে পিতা মাতা। হাই কর্ম দোষে দুটি ভাই গো এলাম বন মাঝে। হাই গো বড় ভাই যে ছেড়ে গেছে আমার, আর না এলো ফিরে গো, আর না এলো ফিরে। হাই কর্ম দোষে দুটি ভাই গো এলাম বন মাঝে। হাই গো বড় ভাই যে ছেড়ে গেছে আমার, আর না এলো ফিরে গো, আর না এলো ফিরে। আচ্ছা বালক, আমি যদি তোমাকে আশ্রয় দেই তাহলে তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সঙ্গেই যাব। আপনি দয়া করে আমাকে দয়া করে আশ্রয়টুকু দেবে। হ্যাঁ, সত্যি আমি তোমাকে আশ্রয় দেব, কিন্তু তোমার পরিচয় গোপন রাখতে হবে। তোমাকে মালির ছেলে বলে পরিচয় দিতে হবে। বলো বলো বাপু, তুমি পারবে? মালির ছেলে? ও খোদা মেহেরবান, যার পিতা উজানগড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন, আজ তারই পুত্র হয়ে সামান্য একটা মালির ছেলে পরিচয় নিয়ে আমাকে বাঁচতে হবে। ও খোদা মেহেরবান, এই ছিল আমার ভাগ্যে। কি ভাবছো বালক? ও না না, আমি কিছু ভাবছি না, আমি আমি কিছু ভাবছি না পিতা। পিতা? হ্যাঁ পিতা। তুমি আমাকে পিতা বলে ডাকলে? হ্যাঁ পিতা, আজ থেকে আমি তোমাকে পিতা বলে ডাকবো।
পিতা পিতা গো আয় আয় সজল, তুই আমার বুকে আয়। পিতা সজল, আমি আমি তোকে আমার ছেলের মতো করে মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু তোর আসল পরিচয় গোপন করতে হবে। ঠিক আছে পিতা, ঠিক আছে, আমি তাই করবো। আজ হতে আমি আমার পরিচয় গোপন রেখে যাব পিতা। তাই করতে হবে তোকে। চল চল সজল, আমরা ঘরে চলে যাই। তাই চলো পিতা, তাই চলো। কত খুঁজলো, কত পথ অন্বেষণ করলো, তবু আমি আমার ছোট ভাই সজলকে খুঁজে পেলাম না। কোথায় গেলে আমি আমার ছোট ভাই সজলকে খুঁজে পাবো? সজল, 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 হে আমি কি করলাম? কেন আমি ওকে একা রেখে এখান থেকে চলে গেলাম? এখন আমি কোথায় যাব? কোথায় গেলে আমার ছোট ভাই সজলকে আমি খুঁজে পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। যাদের কারণে আজ আমি ভাই হারালাম, যাদের এই কারণে পিতা মাতাকে হারিয়েছি, সেই জানুয়ারিগুলোকে আমার শেষ করতেই হবে। সেই জানুয়ারিগুলোকে শেষ না করা পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি ফিরে আসবে না। শয়তানের কাছে বিক্রম মাস্তান, তোরা আমার চোখের সামনে আমার পিতা মাতাকে নির্মমভাবে খুন করেছিস। আমি একদিন তোদের মুখে ধ্বংসের পা জ্বালিয়ে আগুন লাগে সরকার করে দেব, সরকার করে দেব। কয়খানিটার টান টাকা থাকি জন্টু আমার নাম। পেলিং দিলে দিতে পারে, পেলিং দিলে দিতে পারে, শুধু কয়খানিটার টান টাকা থাকি জন্টু আমার নাম। তাই নাকি? বিয়া করলে করতে পারি, বিয়া করলে করতে পারি, শুধু কয়খান শরীর গান একা থাকি আমার নাম। স্টপ স্টপ স্টপ। এরে পচা বল। সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ। অনেক আজকে তো সারাবো না, সার তো মারা খাইছে। এই বল এখানে। মারা খাইছে মানে কি? মারা খাইছে, মারা খাইছে স্যার, মারা খাইছে। স্যার পায়ে গাছ হচ্ছিল না, পায়ে গাছ কোন তো বুত করে পইরা মরে গেছে, মারা খাইছে। পায়রা ধরতে গেলে মারা খায় মানে। মারা খা। এই তোরা সাড়ে সাড়ে চিন্তি পা বা বা বা। এই দূরে বস। আজকে তো ছাড়া বই না, তাহলে আমরা বেশি কাটা অনুষ্ঠান করি। এই কে মুতে দিছিস? ভালো করে বল। আইদে গো বিচিত্র অনুষ্ঠান। ছেড়ে দি পাওয়ার মনে হয় বগুড়ার হেড না, এটা ওর ডাব তুললো। শেখ আসলে স্যার, কি অনুষ্ঠান করবি সেটা ভালোভাবে বল। বেশি কাটা অনুষ্ঠান। এই, বল বিচিত্র অনুষ্ঠান। ও 20-30টা বল বিচিত্র অনুষ্ঠান। এই মানুষকে বস। কাম কাম বউ বউ বউ। এখন আমি স্যার তো আপই না, স্যার বলছো জন্টু আমি তো মরে গেলাম গা। তোর আমি মরলে মরে তো তুই ছাত্রী করে পড়াবি। এখন স্যার মরে গেছে গা, আমার কয়ে গেছে, এখন তো করে আমি পড়া দেবো। আর মারা খাইছে স্যার, কাম মারা খাইছে। কাম কাম কাম। বল তোমার নাম কি? আমার নাম বেবি। আল্লাহ দিলে গান আছে কই দাও। এই আমি গিফট দেই না তো। কি কি কাল কি? আমার নাম বেবি। ও তুমি এটা খুলে কও না। এই কি খুলে কই? আমি তো পরে এসেছি। ও কথা খুললে কবার কইছি, তোমাকে খুঁড়া খুললে কই নিকে। আচ্ছা এবার বল কি পড়া দিবি? কও। বল। চারিদিকে গোল, চারদিকে গুল, মাঝখানে গাতা, মাঝখানে গাতা, ঢুকাই দেই যখন, ঢুকাই দেই যখন, ঢুকাই দেই। হ্যাঁ তারপরে বল। বইরে যাই তখন, বইরে যা তখন, তুলি যখন, তুলি যখন, টপ টপ করে পড়ো তখন।
এটা সারাইলে কবি বুঝছস বেবি বেবি ও এটা আরে অস্ট্রেলিয়ার ইয়ার জাপান থেকে এবারে আবিষ্কার করছে এটা ফারাম কাম 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 কি 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 রে দুষ্ট কোথাকার আসসালামু আলাইকুম স্যার স্যার মারেন না ওই সেই মারেন স্যার আপনাকে স্যার আপনি বলে মারা গেছেন কে বলেছে স্যার এই যে পচা বলছে এই এদিকে আস এই জন্টু এদিকে আস স্যার বারবার না কিন্তু আগে কই আস এদিকে আস আর এদিকে আয়। ধরে আল্লাহ আল্লাহ কান ধর বলছি এই তোর কান ধর হারাম বস দাদা এবার বস সব আনি না গো হ্যাঁ বস স্যার ও আমাকে পড়া দিছে এখানে এসে বস এখানে এসে বস এই তুই পিছনে কেন তুই সামনে যা কি পড়া দিয়েছে বলো স্যার চত্বর মোড়ে গুল তার ভিতরে গাতা ঢুকায় যায় যখন কাজ হয় আর স্যার বলবো না কে বলেছে কে পড়া দিয়েছে আর এই পচা বলছে এত বড় সাহস তো স্যার আমি গেলে কই এদিকে আস। মারান এই তুই দুজন এখানে বস আর গো এরা কবিতা কর চাই তুই আবার কি কবিতা বলবি বল খুকন খুকন ডাক পারে আইরে খুকন গোরা সারো বই তুই সারাকা এই তোদের এসব পড়া কে দিয়েছে কে দিয়েছে তোদের এসব পড়া এখানে আস সেরি ও সেরি দুইজন এখানে আসা এই নিচে কথা কোস বলছি এখানে আস এদিকে আস আই দে সেরি ওরে দাবের শুরু না আমার ব্যাগটাই ছিঁড়ে দিয়েছে একবারে আই আল্লাহ এটা মেড ইন চাইনা এই, বলছি দুইজন এদিকে আস বলছি বস এখানে দুজন বস এখানে বউ 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 তোমরাও এখানে তোর চোখের ওখানে কি রে আল্লাহ এটা কি কইলেন স্যার আরে কে তো না তো কি হলো তাহলে স্যার এই কথা কইেন না মাস্টার সাহেব আছেন মাস্টার সাহেব হ্যাঁ, কে সেনাপতি আল্লাহ সাহেব? আল্লাহ এটা কি আইলো আসুন আসুন তো কিসের জন্য আগমন মার কুমারীকে আপনার স্কুলে ভর্তি করে নিন হ্যাঁ আমি মা রূপকুমারীকে স্কুলে ভর্তি করলুম মাসিক বেতন এবং ফিস বাবদ কত টাকা হবে মাস্টার সাহেব মাসিক বেতন ও ভর্তি ফিস 500 টাকা এই নিন মাসিক বেতন এবং ভর্তি ফিস বাবদ 500 টাকা তাহলে আমি এখন আসি মাস্টার সাহেব আচ্ছা ঠিক আছে থাকো রূপা ভালো করে পড়াশোনা করো বাই মা রূপা বসো ওখানে বউ মা বউ এই মারে গই এই তোরা এরকম দুষ্টুমি করছিস কেন এখানে বস এখানে বস সাহেব এই মন্টু এখানে বস আবার আবার ওদিকে যেছিস কেন এখানে বস মাস্টার সাহেব আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি হ্যাঁ নিশ্চয়ই করব বসো বাবা ওখানে বসো বাহ কি সুন্দর রূপ যেন রাজপুত্রের মতো ছেলে মাস্টার সাহেব ভর্তির ফি আর মাসিক বেতন কত লাগবে আপনার ছেলেকে ভর্তি করানোর জন্য আমি 1 টাকাও নেব না ওকে আমি ফিট ছাড়াই ভর্তি করলাম পড়ু না স্কুল তাহলে আমি আবার আসি, মাস্টার সাহেব। আমরা গরিব মানুষ মাস্টার সাহেব সালাম আমরা ভর্তি হয়ে গেলে 500 2000 টাকা তো ওর মাং নাই ভর্তি করলো ও ওরা দিছে 1500 আমরা এই, এখানে আস। 1000 আচ্ছা বাবা তোমার নাম জিজ্ঞেস করতেই আমি ভুলে গেছি তোমার নাম কি আমার নাম সজল মিয়া বাহ খুব সুন্দর নাম তো ছাত্রগণ আজ তোমাদের স্কুল ছুটি খারাই ছড়ি স্যার ছুটি দিছে তোমার জামাই নাই আমার বউ নাই চলো আমরা সংসার কইরা খাই আমার জামাই নাই তোমার বউ নাই চলো আমরা সংসার কইরা খাই। যাইও না এখনই তো শেষ হয় নাই ওই থাকতে আরো কইরে যাও কি রূপা তুমি যাবে না আমি তো যাবই
তোমাকে দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। কি ব্যাপার, কি করলো, এটা কি তুলে দিল? দেখতে দেখতে 20টি বছর কেটে গেল, তবু আমার পুত্র দইয়ের কোনো সংবাদ আমি পেলাম না। না গান হাইরে নিয়তির খেলা, আর এমনি খেলা শুরু হয়েছে এই মাটির বুকে। যে যার খায় তাকেই মারে। আহ! আহ! আমি যে আর চলতে পারছি না, খোদার জ্বালা আমার আমার প্রাণ চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, হরি হরি পথিক ভাই, আমার কিছু খেতে না, আমায় কিছু খেতে দাও। ভাই আমি চলতে পারছি না। হ্যালো হ্যালো টাকা, এই টাকার জন্য আমি কত কিছু হারিয়েছি। এই টাকার জন্য আমি আমার পিতা মাতাকে হারিয়েছি। আজ আমার টাকার অভাব নেই, আজ আমার টাকার অভাব নেই। টাকা এই তো সেই ডাকাত। ছলনা করার আর জায়গা পাও না। বল, কেন তুই ডাকাতি করেছিস? আমি আমি ডাকাতি করিনি। আমি আমি ভালো মানুষ। আমি আমি খোদার জ্বালা সহ্য করতে না পেরে এখানে এসে শুয়ে পড়েছি। আমি ভালো মানুষ। মিথ্যে মিথ্যে কথা। না এই মাত্র তুই ডাকাতি করে না এইখানে এসে শুয়ে পড়েছিস। না। বল, কেন তুই ডাকাতি করেছিস? তুমি তুমি আমাকে শুধু শুধু শামুক মারছো। আমি ডাকাতি করিনি। আমি ভালো মানুষ। আমি আমি ডাকাতি করিনি। এই তো সেই টাকা। বল বল না বল 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 আমাকে আরে মেরে মা, আমি আমি ডাকাত নই। আর তো কেবল ছোড়ো। মিথ্যে কথার অপরাধে তোকে আমি পিষিয়ে মারবো। হুশিয়ার হুশিয়ার শয়তান, আর একটা চাবুক যদি ওই বৃদ্ধ ভিখারি গায়ে মারিস তাহলে তোর হাত দুটো আমি ভেঙে ফেলবো। যাও যাও বৃদ্ধ, তুমি নির্ভয়ে চলে যাও। না, ওকে আমি যেতে দেব না।
ওকে আমি বাদশার কাছে নিয়ে যাবো। চল। তবে শয়তান, বল কোন অপরাধে তাকে প্রাসাদে নিয়ে যেতে চাস? এই শয়তান ডাকাতি করেছে বলে মিথ্যে কথা, টাকা লুট করেছি আমি। যদি তোর সাহস থাকে তাহলে নে চাবুক, মার আমাকে। হুঁশিয়ার দস্যু, আর এক পা অগ্রসর হলে আমি তোর বাবা নিয়ে শেষ করে দেবো। আরে বেকল, এত সহজে দস্যু জাফরানকে কতল করে যায় না। দেখেছিস এই পিস্তল? যা যা বলছি, যাচ্ছি যা। যাচ্ছি তাহলে তোকে এখন আমি শেষ করে ফেলবো। যাচ্ছি যা যাচ্ছি যা বলছি, যাচ্ছি যা। যাচ্ছি বের হ, বের যাচ্ছি হ। হ্যাঁ যাচ্ছি। বলছি। কি তুমি বাবা? আমি দস্যু জাফরান। জাফরান, এই নিন, এই নিন, এই টাকাগুলো আপনি নিন, নিন। না 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 নিন বলছি। না না, আমি ওই টাকা নেব না। নিন, না, নিন বলছি। আরো দেওয়ার টাকা আমি নেব না। আমি নিন বলছি। না নিন, না নিন, না, নিন। আমি কামি দেওয়ার টাকা আমি নেব না। আমি নেব না। খেতে দাও, তোমরা আমাকে কিছু খেতে দাও। হাই রে এ যুগের মানুষ, তোমরা তোমরা কি আমাদের না খাওয়ায় মারবে? তোমরা আমাদের কিছু খেতে দেবে না? এই ভিক্ষুক, তুমি ভিক্ষা করছো কেন? শয়তান সেনাপতির হাত আমাদের বাড়িঘর পুড়ে ছারখার করে দিয়েছে, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছি। এই নাও, এতে বহুত টাকা আছে। এই টাকাগুলো নিয়ে তুমি তোমার হারিয়ে যাওয়া সম্পদ আবার ঘরে তুলবে। নাও, যাও, এবার তুমি নির্ভয়ে চলে যাও। হে দয়াল খুদা, তোমার গুণের কোনো সীমা নেই। তুমি কাউকে হাসাও, আবার কাউকে কাঁদাও। এই তোমার খেলা খুদা, এই তোমার খেলা। ওই আল্লাহর নিকট আমি প্রার্থনা করে যাচ্ছি, ওই আল্লাহ যেন তোমাকে মস্ত বড় বাদশাহ বানায়, মস্ত বড় বাদশাহ বানায়। আমার কি হবে আর বাদশাহী পেয়ে? আমার এই পিতা যিনি এত বড় বিশাল রাজ্যের বাদশাহ ছিলেন, সেই পিতা আজ এই পৃথিবীতে বেঁচে নেই। আমার কি আর হবে বাদশাহী? আমার কি আর হবে বাদশাহী পেয়ে? আমার কি আর হবে বাদশাহী পেয়ে? দেখ সখী, বাগানে কত ফুল ফুটেছে, তাই না? হ্যাঁ সখী, তোমার ভাগ্যটা খুবই ভালো। মহারাজ এত সুন্দর বাগানটি তোমাকে দান করেছে। সত্যি সখী, এই বাগানের ফুল দেখে আজ আমার মনটা খুবই আনন্দ হচ্ছে। হাই গো বাগানেতে ফুটলো আজি নানান রঙের ফুল। সত্যি ফুলের পাতাল হাওয়ার পাগল নীল গো
শোন সখী, আমি বরং এখানে একটু অপেক্ষা করি, দেখি আমার বন্ধুর দেখা পাই কি না। ওকে আজ আমার মনের সব কথা খুলে বলবো। তুই এবার যা। যাবো? হ্যাঁ যা। আরে তোর কি লজ্জা করে না? দেখ, লোক লজ্জা ভয় এই দিন থাকি তো নয়। এই আমি যাই কিন্তু। যা যা, তুই যা। আমি আমার বন্ধুর সঙ্গে সখী, আমার ভালো লাগছে না, কেমন আচ্ছা, কেমন যদি লাগছে। তোকেও আমি একটা মনের মানুষ জোগাড় করে দেবো। যা তো, এবার যা যা। এই গেলাম কিন্তু। কি রূপা, তুমি চলে যাবে নাকি? যাবো না তা কার আশায় বসে থাকবো শুনি? কেন, আমার আশা? তাই নাকি? তোমার আশায় বসে থাকবো? শোনো বন্ধু, কই তোমারে তোমার আশায় রইলাম বসে, পথ ছায়া রইলাম তোমার আশায় গো। ভালোবাসা মনের আশা পাবো বন্ধু তোমার দেখা, তুমি বিনে বাজবো না পরা আনে গো। শোনো রূপা, ওই তো তাই নাকি? হে, আপ, হ্যালো 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 হ্যালো, শোনো রূপা, শোনো বন্ধু, আমি আমার মনের কথা বলেছি, এবার তুমি তোমার মনের কথা ঠিক বলো আছে দেখি। রূপা, আমি তাই বলছি। শোনো রূপা, কই তোমারে বলো না। ভেবে দেখো আপন মনে, আমি ভেবেছি তোমার শোনে আমার বিয়ে হয় মনে। কেমন করে সবার যেমন বিয়ে হয় তেমন করেই হবে। শোনো না, আমার কথা শোনো, শোনো। তুমি যে বা সারো মেয়ে, আমি যে বা নির ছেলে, তোমার শোনে আমার বিয়ে রূপা
হয় কেমনে তোমায় আমি ভালোবাসি দিয়া পরাণ খানি তোমার না পাইলে আমার পরাণ যাবে উড়ি। ভালোবাসা প্রেম প্রীতি শিখাইব আমি বন্ধু তুমি বিনে বাজব না পরা আনে আমি হব প্রেমের তরী তুমি আমার প্রেমের মাঝি দুজন মিলে বাঁধব সুখে ঘর সোনরূপা কই তোমারে ভেবে দেখো আপন মনে তোমার শোনে আমার মিলন হয় কেমনে ভালোবাসা এমনি ধারা জলে পুরে যাবে মারা কি হবে কলঙ্কিনী বলবে সারা লোকে গো শোনো বন্ধু, আমি তোমাকে ভালোবাসি, কলঙ্ক হোক আর যাই হোক, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই নাকি? হ্যাঁ, এ তুমি কি বলছো রূপা? আমি সত্যি বলছি। আমি যে সামান্য একজন মালির ছেলে, তাতে কি হয়েছে? তুমি বাদশার মেয়ে। ভালোবাসা মালি বাদশা ফকির গরিব কিছুই মানে না। না 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 রূপা, তা হয় না, তোমার সাথে আমার মানায় না রূপা। শোনো বন্ধু, এ কথা বলি তুমি আমাকে দুঃখ দিও না, কারণ তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না। বন্ধু রূপা, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। ঠিক আছে রূপা, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। একদিকে পৃথিবী, একদিকে তুই
কোনখানে যাব না তো লা 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 লা। একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে আর কোনখানে যাব না তো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না তো। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া আমি তোমারই কাছে রব আর কোনখানে যাব না তো একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না তো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না তো। আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে উপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো একই দিকে পৃথিবী
বউ আর কোথায় গেলে বৎসর পুত্রদেরকে আমি খুঁজে পাবো খোদা? যদি ওদেরকে আমি খুঁজে পেতাম তাহলে উজান গায়ের বস্ত্রতে ওদেরকে আমি প্রতিষ্ঠিত করতে পারতাম। শুনেছি সুলতানগড় এক মালির কাছে রাখি একটি ছেলে আশ্রয় নিয়েছে। সেখানে একটু খোঁজ করে দেখি তাদেরকে পাওয়া যায় কিনা। শয়তান বনমালী, তোর কারণে তোর লম্পট ছেলে আমাদের সর্বনাশ করার ব্যবস্থা করেছে। তোর লম্পট ছেলে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে, তাই আজ তোকে চাপ কিয়ে পিঠের চাপ তুলে নেব। বল, বল, বল কেন তোর ছেলেকে শাহজাদির পিছনে লেলিয়ে দিয়েছিস? বল। তুমি তুমি আমাকে শুধু শুধু চাবুকে মারছো। আমি আমি আর কি বিন্দু তো বলতে পারবো না। জানাও তুই না জানার ভান করছিস, তাকে বল করে তোকে জানাতে হয় সে কৌশল আমার জানা আছে। বল তুই জানিস কিনা? বল বল বাচ্চা। না না না, আমি কিছুই জানি না। তুমি আমাকে শুধু শুধু চাবুকে মারছো। আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমি আর বিন্দু মাত্রও জানি না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তুই কখনো পাবি না। বল তোর ছেলেকে শাহজাদির পিছনে লেলিয়ে দিতে বারণ করবি কিনা? বল। আমাকে আর মেরো না, আমি যে মরে যাব। একটু একটু পানি, আমার পানির পিপাসা, বুকটা ফেটে যাচ্ছে। একটু পানি দাও, পানি খাবে? পানি দাও। পানি খাবে? দাঁড়া, তোকে পানি খাওয়াচ্ছি। পানি। এই, কে আছিস? পানির পাত্রটা নিয়ে আয়। এই নিন মহারাজ। যাও পরে আমি চলে যাচ্ছি মহারাজ। পানি খাবি? আমাকে একটু পানি দাও। হা কর, হা কর, হা কর। ওরে শয়তানের দল, আমাকে এক ফুটা পানি পর্যন্ত খেতে দিলে না। পানি খাবে? হুঁশিয়ার হুঁশিয়ার লম্পট, আর একটা চাবুকের আঘা যদি আমার পিতার গায়ে পড়ে তাহলে তোর হাত দুটো আমি মুচড়ে ভেঙে ফেলবো। জানোয়ার, সরে যা মালির বাচ্চা। সজল, তোরই কারণে সজল, তুই এখানে কেন এসেছিস সজল?
সরে যা মালিক, সরে যা বড় মালিক। তোরই কারণে আমার হাতের শিকার চলে গেছে। বল, শাহজাদির পিছনে আর লাগবে কিনা বল। সজল, ওরে সজল, পিতা পিতা গো, কি কি তুই করছিস? কেন কেন তুই মালির ছেলে হয়ে ওই ধনের দুলালির সাথে কেন মেলামেশা করতে গিয়েছিস? বল বল সজল, জবাব দে। পিতা পিতা গো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা কোনোদিন ধনী গরিব যাচাই করে না পিতা। এই পৃথিবীতে ধনী গরিব সমান অধিকার রয়েছে পিতা। তাই তো আমি রূপাকে প্রাণ দিয়ে ভালোবাসি। এবার তুমি বলো বাবা, আমি বালির ছেলে বলে আমার প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? না রে না সজল, আমাদের মতো মালির প্রাণে প্রেম প্রীতি ভালোবাসা থাকাটাও যে আমাদের জন্য অপরাধ। তাই আমি তোকে বলছি, তুই ওই উপার কাছ থেকে সরে আয়। না 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 না, আমি যার জন্য মরণ মালা গলে পড়েছি পিতা, তাকে আমি হৃদয় থেকে কখনো মুছে ফেলে পারবো না। প্রয়োজন হলে হাসতে হাসতে আমি রূপার জন্য আমার এই জীবনটা দিয়ে দেব পিতা, তবু আমি রূপাকে ভুলতে পারবো না। তোমারে মালির বাচ্চা, সরে যা, সরে যা। বল বল, রূপার পিছনে আর যাবে কিনা সজল, বল। সজল, চল। সজল। আজ তোদের বাপ বেটা দুটোকে চাপকিয়ে পিঠের চামড়া তুলে নেব। বল বল। হাই শুনেন ওই হে কাকা বলি যে হ্যালো হ্যালো, আমার ভুলের জন্য বরবার। তোমার পায়ে হাতে সজলকে যা মালিক। পায়ে পড়ি বলি দেয়া সেনাপতি কাকা, আমি আপনার দুটি পা ধরে অনুরোধ করছি, তো আমার পিতাকে হত্যা না করে যত শাস্তি আপনি আমাকে দিন সেনাপতি কাকা, তবু আমার পিতাকে মুক্তি দিন। তোদের কোনো কথাই আমি শুনবো না। শয়তানি কোথায় কোথায় পাহাড়ে বেঈমান,
কেন তুই প্রহরীকে স্মরণ করেছিস? এই শয়তান দুটোকে বন্দি করার জন্য ওদের অপরাধ? মালির সাহেব বাদশাহ শাহজাদির সাথে অবাধে মেলামেশা করেছে বলে বিশ্বাসঘাতক বেঈমান আলীর ছেলে বলে সে কি মানুষ নয়? বল বল শয়তান, কেন তুই ওদেরকে আঘাত করেছিস? বল বল শয়তান। এই জানোয়ার তোমাদের কিছু করেছে? আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে। শুধু আমার পিতাকে নয়, ওই বেঈমান বিশ্বাসঘাতক আমাদেরকে চাবুকের পর চাবুক মেরে আমাদের দেহটাকে রক্তাক্ত করে ফেলেছে। বিশ্বাসঘাতক নরপিশু, আমি তোকে খুন করে ফেলবো। পিতা, যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা যা বলছি, যা হ্যাঁ আমি যা যাচ্ছি বলছি। যাচ্ছে যা। হ্যাঁ যা। যাচ্ছে হ্যাঁ যাচ্ছে। আমার নাম সেনাপতি রাহাত। এর মধ্যে আমি নেবই নেব। আর ওই বনমালীকে আমি এই পৃথিবী থেকে চির বিদায় করে দেব। আরে যা যা, দেখা যাবে তুই কি করতে পারিস। যাও যাও বৃদ্ধ, তোমার এই ছেলেকে নিয়ে তুমি নির্ভয়ে চলে যাও। আর যখনই কোনো বিপদের সম্মুখীন হবে তখনই আমাকে রসুলপুর নামে একটি বস্তি আছে, সেখানে গেলে আমাকে পাবে। যাও, নির্ভয়ে চলে যাও। হ্যাঁ আমি তাই যাচ্ছি। তবে তোমার এই কৃতিত্বের কথা আমি কোনোদিন বলবো না, কোনোদিন না, কোনোদিন না। যাবার বেলায় ওই খোদা তাআলার কাছে আমরা আশীর্বাদ করে যাচ্ছি, আল্লাহ যেন সব সময় তোমার মঙ্গল করে, তোমার মঙ্গল করে। এটা হাইরে নিয়তির খেলা, একজনকে ভালোবাসতে গেলে সইতে হয় কত লাঞ্ছনা, সইতে হয় কত নির্যাতন। এমনি ভাবে শয়তান মীর কাসেমকে আমার আব্বা হুজুর ভালোবাসত। সেই শয়তান মীর কাসেম আমার চোখের সামনে আমার পিতা মাতাকে খুন করেছে। আমিও ওদের বদলা নেবার জন্য আজ আমি দস্যু জাফরান সেজেছি। আজ যদি আমার ছোট ভাই সুদলকে আমি খুঁজে পেতাম, তাহলে আমার সকল দুঃখের অবসান হতো। আমাকে যে গোলামে কাকা খুলে পিঠে করে মানুষ করেছে, তাকেও যদি একটি বার পেতাম, তাহলে আমার সকল দুঃখের অবসান হতো। তোরা আমার চোখের সামনে আমার পিতা মাতাকে নির্মমভাবে ক্ষতি করেছিস। আমি একদিন তোদের বুকে পা রেখে ধ্বংসের আগুন জ্বালিয়ে তোদেরকে পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো। তবে আমার নাম দস্যু জাফরান, দস্যু জাফরান, দস্যু জাফরান। বল, কি বলতে চাস? আপনার কন্যা মুক্তা এখন পূর্ণবয়স্ক হয়েছে, তাই বলছিলাম কি মুক্তাকে আমার হাতে তুলে দিয়ে আপনি বসুন এই উজানিকের মসনদে, আর আমি হব আপনার প্রধান সেনাপতি। আকাশ কুসুম কল্পনা মাত্র। বামুন হয়ে কি তুই চাঁদ ধরতে চাস?
আমার কন্যার নামে আর একটা হেনক্তি করলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। ওজির সাহেব, প্রস্তাবটা একটু ভেবে দেখুন, এতে আপনার জন্য মঙ্গল হবে। উজির জাফর আলী যেটা বলে সেটাই ভেবে চিনতে বলে। উজির জাফর আলী এক কথা দুবার বলে না। শোন মীর কাসেম, তোর আমার কন্যা তোর হাতে তুলে না দিয়ে একটা ইতিম ছেলের হাতে তুলে দেব। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ওজির সাহেব, আপনাকে শেষ বারের মতো সুযোগ দেওয়া হলো, প্রস্তাবটা একটু ভেবে দেখুন। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা ভেবে চিন্তেই বলেছি। শুনে রাখ বেঈমান, তোর কাছে কন্যা দান না করে সেই কন্যাকে আমি নদীর জলে ভেসিয়ে দেব। ওজির সাহেব, এত বড় কথা এই কোথায় পাহাড়ে? আদেশ করুন মহারাজ। বন্দি করে বৃদ্ধ ওজিরকে। যাই করছি মহারাজ। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। শোন উজির সাহেব, শোন বেঈমান, আমাকে বন্দি করে রেখে তোর কাজ কোনোদিন সফল হবে না, কোনোদিন সফল হবে না, কোনোদিন না। ওজির সাহেব, এবার ওই অন্ধকার কারাকক্ষে বসে জানতে পারবে এই সেনাপতি মীর কাসেমের আশা কতটুকু পূর্ণ হয়েছে। কোথায় আকরাম? আমায় কেন স্মরণ করেছেন সেনাপতি সাহেব? যাও এই মুহূর্তে উজির কন্যা মুক্তাকে তার চোখে কালো কাপড় বেঁধে সসম্মানে দরবারে হাজির করো। আমি তাই করছি সেনাপতি সাহেব, আমি তাই করছি। রূপসী মুক্তা, তুমি আমাকে একদিন অপমান করেছিলে, এবার তোমার সেই রূপের দর্পটা ভেঙে আমি চুরমার করে দেব। বাদশাহ ও বেগমকে করেছি হত্যা, ওজির সাহেবকে করেছি বন্দি, সুন্দরী মুক্তাকে বিয়ে করে তারপর কৌশলে ওই ওজির সাহেবকে করব হত্যা। তারপর 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 আমি বসবো ওই উজানিকের মাস্তাদ মাস্তাদ মাস্তাদ, তুমি অপেক্ষা করো, আমি শীঘ্রই আসছি। তোমাকে পাওয়ার জন্য আমি এই উজান নগরের প্রতিটি দুশ্মনকে করে যাব নির্মম ভাবে হত্যা হত্যা।